হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এবং স্বাগতম জানাচ্ছি নার্সিং বিষয়ক নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওটা কিছুটা ডিফারেন্ট, তবে এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে ব্যাপারটা নিয়ে, সেটা আসলে আপনাদের সবার খুবই আগ্রহের একটা টপিক। সেটা হচ্ছে নার্সের আসলে বেতন কত। এটা আসলে সবাই জানতে চায়। যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক, মানে ভবিষ্যতে নার্সিং ক্যারিয়ার আসতে যাচ্ছে, তাদের জানার মতো একটা টপিক। আবার যারা হচ্ছে অভিভাবক আছেন, তাদের জানার মতো একটা টপিক। আবার যারা হচ্ছে নার্সিং পেশায় জড়িত নয়, কিংবা সাধারণ মানুষ, তারাও আসলে জানতে চায় যে আসলে নার্সের বেতন কিরকম। সো আজকের এই ভিডিওতে আমরা আসলে এই জিনিসটা নিয়ে একদম হচ্ছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা হচ্ছে সরকারি নার্সের বেতন কত সেই জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা আসলে বেসরকারি নার্সের বেতন কত সেই জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা আসলে বিদেশে যারা কর্মরত আছে, কিংবা ভবিষ্যতে যারা বিদেশে যেতে চাচ্ছেন, ইউএসএ, ইউকে, কানাডা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, তাদের আসলে বেতন কত হতে পারে সেই জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। এর পাশাপাশি বেসি নার্সদের বেতন কত, ডিপ্লোমা নার্সদের বেতন কত, কিংবা যারা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কমপ্লিট করে, অর্থাৎ মিডওয়াইফদের বেতন আসলে কত, সবকিছু নিয়েই আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। সো আপনাদের সাথে আছে আমি তানফির। চলেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। ওকে, সো প্রথমেই আমরা যে জিনিসটা বলতেছি যে ডিপ্লোমা এবং বিএসসি তাদের এন্ট্রি পদটা আসলে কত। সরকারি চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা নার্স কিংবা বিএসসি নার্স উভয়েরই হচ্ছে এন্ট্রি পদ হচ্ছে সেম। অর্থাৎ বিএসসি নার্স হচ্ছে যেই বেতনে বা যেই গ্রেডে হচ্ছে সরকারি চাকরিতে এন্ট্রি করবে, ডিপ্লোমা নার্স হচ্ছে সেই বেতনে বা সেই গ্রেডে হচ্ছে সরকারি চাকরিতে এন্ট্রি করবে। উভয়েরই গ্রেড হচ্ছে সেম, দশম গ্রেড, নন ক্যাডার। এই ক্ষেত্রে দশম গ্রেডের আসলে বেতন কত, বেসিক যে বেতন স্কেলটা সেটা শুরু হয় 16,000 দিয়ে এবং শেষ হয় 38,640 টাকা দিয়ে। এটা হচ্ছে দশম গ্রেডের। স্টার্টিংটা হচ্ছে 16,000, এটা হচ্ছে বেসিক। এর পাশাপাশি হাউস রেন্ট মানে বাড়ি ভাড়া হচ্ছে তার অর্ধেক থাকে। সো মোটামুটি সবকিছু মিলাইয়া স্টার্টিং এ হচ্ছে 26-27 হাজারের মতো পড়ে আর কি। ঠিক আছে, 26-27 হাজারের মতো হচ্ছে স্টার্টিং এ পড়ে। হ্যাঁ, এখন আর একটু বাড়তে পারে, 15% হচ্ছে ইয়ে দেয়। সো এটা হচ্ছে মোটামুটি স্টার্টিং স্যালারি গভর্নমেন্টের ক্ষেত্রে। গভর্নমেন্টের ক্ষেত্রে বিএসসি ডিপ্লোমা উভয় নার্সারি হচ্ছে, এবং মিডওয়াইফ অলসো সেম। মিডওয়াইফ হচ্ছে দশম গ্রেড। সো স্টার্টিংটা হচ্ছে মোটামুটি 26-27 হাজার টাকার মতো, বুঝছো? আচ্ছা, আমরা নেক্সট ইয়াতে যাই। নেক্সট হচ্ছে গিয়ে বিএসসি নার্সের আসলে কি কি ধরনের বাড়তি সুবিধা আছে বিএসসি নার্সের কাছে। কারণ এটা খুবই স্বাভাবিক একটা কথা যে একজন নার্স হচ্ছে 4 বছর পড়াশোনা করতেছে, এর পাশাপাশি হচ্ছে আরো 6 মাসের ইন্টার্নশিপ। অর্থাৎ গ্রাজুয়েট নার্স যারা আছে তারা তো ডেফিনেটলি কিছু না কিছু অগ্রাধিকার পাওয়ার কথা, তাই না? সো গ্রাজুয়েট নার্সরা যারা আছে তারা আসলে সরকারি চাকরিতে কি কি ধরনের অগ্রাধিকার পাবে সেই জিনিসটা যদি আমরা বলি, প্রথমত হচ্ছে প্রমোশনের অগ্রাধিকার। যাদের হচ্ছে এক্সট্রা ডিগ্রি থাকবে, বিএসএন, ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং বা বিএসসি ইন নার্সিং, কিংবা হচ্ছে মাস্টার্স অফ সায়েন্স ইন নার্সিং বা মাস্টার্স অফ পাবলিক হেলথ কিংবা পিএইচডি। তো যাদের হচ্ছে যত বেশি ডিগ্রি থাকবে তারা প্রমোশনে তত বেশি অগ্রাধিকার পাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে সিনিয়র পদে পদোন্নত সুযোগ বেশি, এটা খুবই অবভিয়াস কথা, এবং পোস্টিং এ কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। এগুলো হচ্ছে আসলে তা বেসিক। আর বাইরে হচ্ছে প্রমোশন অনুযায়ী আসলে বেতন কিরকম বাড়ে বা কি হয়। দেখেন আপনারা হচ্ছে বা আমরা যারা হচ্ছে সরকারি নার্সিং এ ঢুকবো, মানে সরকারি হচ্ছে চাকরিতে নার্স হিসাবে, তাদের হচ্ছে এন্ট্রি পদটা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স বা এসএসএন। ঠিক আছে, সিনিয়র স্টাফ নার্স বা এসএসএন। এরপরে হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, তারপরে হচ্ছে ম্যাট্রন। এগুলাতে যেটা হয় যে স্টার্টিং যে গ্রেডটা থাকে দশম গ্রেড, 10th গ্রেড। সো এগুলা থেকে প্রমোশন হয়ে এটা বয়সের সাথে সাথে বা সময়ের সাথে সাথে ডিগ্রি থাকলে, সো দশম গ্রেড থেকে প্রমোশন হয়ে নবম গ্রেড, অষ্টম গ্রেড, সপ্তম, ষষ্ঠ গ্রেড পর্যন্ত যাইতে পারে আর কি। ঠিক আছে, সো গ্রেড যখন বাড়ে তখন বেতন স্কেলটা প্রমোশন অনুযায়ী বাড়ে আর কি। ঠিক আছে, আচ্ছা। সো এখানে আসলে প্রমোশনের যে সিস্টেমটা এখন পর্যন্ত, এটা খুব বেশি একটা স্ট্যান্ডার্ড সিস্টেম না। এগুলো নিয়ে আন্দোলন টান্দোলন চলতেছে, হয়তো বা ইন ফিউচারে সেই স্ট্যান্ডার্ড একটা সিস্টেম আসতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা ফাইন। এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে বেসরকারি চাকরিতে আসলে কি। আমরা এতক্ষণ যেই কথাগুলো বললাম সেগুলো হচ্ছে সরকারি চাকরির কথা। সরকারি চাকরিতে বেতন কিরকম সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এর পাশাপাশি হচ্ছে সরকারি চাকরিতে আসলে কি ধরনের সুযোগ সুবিধা থাকে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। এখন আমরা কথাবার্তা বলবো বেসরকারি চাকরিতে আসলে বেতন কিরকম থাকে। এখন দেখেন বেসরকারি চাকরির ক্ষেত্রে আসলে জিনিসটা অনেকটা ডিফারেন্ট। আহ আপনার সিলেট শহরে যেরকম বেতন, ঢাকা শহরে হচ্ছে সেই রকম না। আবার সিলেট শহরে যেরকম বেতন,
আহ, সুনামগঞ্জের হচ্ছে একটা প্রত্যন্ত অঞ্চলে সেই রকম বেতন না। এগুলো হচ্ছে ডিফারেন্ট, এক এক হসপিটাল এক এক রকম, বা হসপিটাল বেদে এটা মানে ভেরি করে আর কি। কর্পোরেট হসপিটালগুলোতে বেতনটা একটু বেশি থাকে, বাট ক্লিনিক, ছোট ছোট ক্লিনিকগুলোতে এগুলোতে বেতন কম থাকে। সো স্টার্টিং যারা আছে নব্য হচ্ছে পাশ করে হচ্ছে ঢুকে, সো এগুলো ক্লিনিকেই ঢোকা লাগে, এবং সেখানে আসলে বেতনটা খুবই কম থাকে। কোনো কোনো জায়গায় 6-7 হাজারের মতো বেতন থাকে। তো নর্মালি 7-8 হাজার টাকা থাকে আর কি স্টার্টিং এ হচ্ছে ক্লিনিকগুলোতে, এবং সেখান থেকে 10-15 হাজারের মতো থাকে। তবে কর্পোরেট যে হাসপাতালগুলো আছে সেগুলোতে 15-20 হাজার অধিক থাকে, ইভেন 20-30-40 হাজারের মতো থাকে। এবং কিছু কিছু বড় বড় যে কর্পোরেট হাসপাতালগুলো, যেমন ইভনেস সিনিয়র ট্রাস্টের বা স্কয়ার, ভার্ডেম, আরডিন, ওগুলোতে আসলে স্যালারি যথেষ্ট পরিমাণে ভালো থাকে। ঠিক আছে। সো বেসরকারি হাসপাতালে আসলে এক এক হাসপাতালে এক এক রকম। সো মোটামুটি আসলে যারা স্টার্টিং তাদের বেতন খুবই কম থাকে, বাট আরএন বা মানে রেজিস্টার্ড নার্স মেকারে আরএন নাম্বার থাকলে, লাইসেন্স থাকলে, তখন মোটামুটি বেতনটা আসলে ভালো থাকে তুলনামূলকভাবে। এর বাইরে হচ্ছে বিদেশে নার্সের আসলে কিরকম বেতন, বা বিদেশে নার্সের হচ্ছে কিরকম সুযোগ সুবিধা, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য, তার সৌদি আরব, তারপরে হচ্ছে দুবাই, ওমান, এইগুলাতে আসলে 80,000 থেকে 1.5 লাখ টাকার মতো। এটা একটা অ্যাপ্রক্সিমেট দেওয়া হয়েছে, এটা কিন্তু এক্স্যাক্টলি এরকম না, এর চেয়ে বেশি থাকতে পারে। কম থাকার আসলে সম্ভাবনা নাই, 80,000-এর নিচে থাকার সম্ভাবনা নাই, বেশি থাকতে পারে। তো এটা একটা সুযোগ, মানে একটা ধারণা দেওয়া হয়েছে। তার পাশাপাশি থাকা খাওয়ার কিছু সুবিধা ফ্রি। সো মধ্যপ্রাচ্যে আসলে যথেষ্ট ভালো বেতন। এবং আহ, এই ক্ষেত্রে যদি আপনার এগুলার হচ্ছে রেজিস্টার্ড নার্স হয়ে যাইতে পারেন, অর্থাৎ আপনি যদি প্রোমেট্রিক এক্সামে পাশ করে সেই দেশগুলোর হচ্ছে রেজিস্টার্ড নার্স হতে পারেন, তখন আসলে অনেক ভালো সুযোগ সুবিধা থাকে। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে হচ্ছে ইউরোপ। ইউরোপের হচ্ছে ইউকে, জার্মানি, মানে লন্ডন, তারপর হচ্ছে জার্মানি, লন্ডন মিনস ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য, হ্যাঁ। তারপরে জার্মানি, এগুলাতে সেগুলো যদি রেজিস্ট্রেশন আপনার থাকে, ঠিক আছে, সেখানে আইএলস থাকা লাগবে, এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল যেটা আছে তাদের সেখানে রেজিস্ট্রেশন থাকা লাগবে। ইউকেতে যাইতে হলে আপনার সিভিটি এক্সাম, সেটা হচ্ছে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, সেখানে আসলে 2-3 লাখ টাকার আরো বেশি থাকে, 3-4 লাখ এরকম থাকে। এবং ইউএসএ দেন, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এই দেশগুলোতে যাইতে গেলে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এই দেশগুলোতে যাইতে গেলে আপনার এনক্লেক্স ক্লিয়ার থাকা লাগে, এনক্লেক্স পাস করা লাগে, এনক্লেক্স পাস করা লাগে। এবং এনক্লেক্স পাস করার পরে আপনি যদি সেখানে চাকরি করেন, আপনার স্যালারি হচ্ছে 5-6 লাখ, 4-5 লাখ এরকম ইজিলি হচ্ছে আপনি আর্ন করতে পারবেন। ঠিক আছে, ওকে। এরপরে যদি আমরা যাই, তাহলে এরপরেটা হচ্ছে, আচ্ছা, এইটাই মোটামুটি আমাদের কথাবার্তা। তার মানে আমরা যদি বলি, একটু সামারাইজ করে ফেলি, আপনি সরকারিতে ডিপ্লোমা মিডওয়াইফারি কিংবা বিএসসি, যারাই হচ্ছে নার্স হবেন, বিএসসি নার্স বা ডিপ্লোমা নার্স কিংবা মিডওয়াইফ, সবার হচ্ছে এন্ট্রি সেম 10ম গ্রেডে, 10ম গ্রেডে। এবং স্টার্টিং এ হচ্ছে 26-27 হাজার টাকার মতো পড়বে। এর বাইরে হচ্ছে গিয়ে আপনার যত সময় যাবে অত হচ্ছে স্যালারি বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে সরকারি ক্ষেত্রে। বেসরকারি ক্ষেত্রে স্টার্টিং একটু কম থাকবে, 8-10 হাজারের মতো। তারপরে হচ্ছে একটু আরএন পেয়ে গেলে, রেজিস্টার্ড নার্স হয়ে গেলে মোটামুটি ভালো, এবং কর্পোরেট হাসপাতালগুলোতে চাকরি করলে মোটামুটি ভালো পরিমাণে স্যালারি পাওয়া যায়। আর বিদেশের ক্ষেত্রে হচ্ছে মধ্যপ্রাচ্যে 80,000 থেকে 2 লাখ, এর বেশি 80,000 থেকে 1.5-2 লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন। আর যদি ইউরোপ আমেরিকাতে যাইতে পারেন, ইউরোপে গেলে 2-3 লাখ, 4 লাখ, আমেরিকাতে গেলে 5-6 লাখ টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি বেসিক কথাবার্তা। আরও যদি ডিটেলস আপনারা জানতে চান, বা কোন দেশে কত, বা টপ হচ্ছে কোন দেশগুলোতে সবচেয়ে বেশি আর্ন করা যায় নার্স হিসেবে, সেই জিনিসগুলো যদি জানতে চান, তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের আহ, যে জিনিসটা জানতে চান সেটা নিয়েই হচ্ছে ভিডিও করার। আর যারা হচ্ছে নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছেন, তারা হচ্ছে আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারেন, এবং এর পাশাপাশি আমাদের পেইড কোর্সের হচ্ছে কোর্সে জয়েন হয়ে নিতে পারেন। ইনশাআল্লাহ বেস্ট কিছু পাবেন। আর ভাইয়ের সাথে কানেক্ট হইতে চাইলে, ভাইয়ের এই যে নাম্বার আছে 01790363749, এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।